চলে যা, চলে যা এখান থেকে। স্বস্তিক মুখার্জি, এখান থেকে। মুখার্জি বাড়ির কোনো আবর্জনা এখানে থাকবে না, নিয়ে যাও। চলে যাও এখান থেকে, চলে যাও। চলো স্বস্তিক, চলো। গীতা, স্বস্তিক প্লিজ। গীতা প্লিজ চলো। স্বস্তিক চলো, চলো। বাবা, আজ তুমি এখানে সবার সামনে আমাকে মারলে, ফুল পর্যন্ত ফেলে দিলে, শেষবারের মতো বোনের দর্শনও করতে দিলে না। এই যে ছেলেটাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমিও তোমায় বলে দিচ্ছি বাবা, আমি এই বস্তিতে জীবনে আর পা রাখবো না। তোমাকে নিমন্ত্রণ কার্ডটা না বাই পোস্ট পাঠিয়ে দেব, বাই পোস্ট। আর আজ এই ছেলেটাকে তুমি অপমান করে তাড়িয়ে দিচ্ছ না। সামনেই তার ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে, পুরো বস্তিকে বলছি। এই ছেলেটার বিয়েতে পুরো বস্তিকে আমি নিমন্ত্রণ করে গেলাম, নিমন্ত্রণ। কাঙাল ভোজন করে এসো, কাঙাল ভোজন। এটাই তোমাদের স্ট্যান্ডার্ড বাবা, এটাই তোমাদের স্ট্যান্ডার্ড। চলো স্বস্তিক, চলে এসো। হ্যালো, মেহেক বলছি। হ্যাঁ বলো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, সব ঠিক আছে। এ কি, আপনি কাঁদছেন কেন? জানো মেঘ, আমি না আমার মেয়ে কিনির গায়ে হাত তুলেছি। সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু একটু সহ্য করুন, সব ঠিক হয়ে যাবে। শব্দের কি করবো? কি আর করবে, তাও করবো। শব্দেহ তোলো। শুনেছিলাম ভাগ্যবানের বউ মরে, এখন দেখছি ভাগ্যবানের বউমা মরে। কে? তোর এই কথার মানে বুঝতে পারছো না? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সব কটা নিউজ পেপার দেখো, সর্বত্র একই খবর বেরিয়েছে, অ্যাডভোকেট গীতা এলএলবি কে খুন করা হয়েছে। তুমি নিশ্চয়ই খুব খুশি বর্দা, তুমি নিশ্চয়ই হাততালি দিচ্ছ, তুমি তাই তো? হাততালি? এটা কি করছিস তুই? হ্যাঁ, তুই অসভ্যতা করছিস। আরে আমি তোর গুরুজন হই, তুই আমার মুখের সামনে হাততালি দিচ্ছিস। আজকে আমি দিচ্ছি বর্দা, কালকে সারা শহর হাততালি দেবে। তখন সবাই জানতো যে তোমার মুকুট ছিনিয়ে নিয়েছে অ্যাডভোকেট গীতা এলএলবি। ও থুড়ি তোমার পুত্রবধূ, সেটা বোধহয় মেনে নিতে পারোনি, তাই না? তাই অসম্ভব রাগ, হিংসে, ঈর্ষা, এই সবকিছু থেকে মেয়েটাকে একবারে শেষ করে দিলে, জাস্ট শেষ করে দিলে মেয়েটাকে তোমরা। প্রলয়, তুই আননেসেসারি আমাকে অ্যাকিউজ করছিস। না, আমি আননেসেসারি অ্যাকিউজ করছি না তোমাকে, কারণ আছে বলি কথাগুলো বলছি। বডি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে মুখার্জি পরিবারের কেউ যায়নি। কোত্থেকে যাবে? কোত্থেকে যাবে বলো? ওখানে তো ওর বরকেই ঢুকতে দেওয়া হয়নি। তার মানে কি বলতে চাইছো কি তুমি? স্বস্তিককে ঢুকতে দেয়নি? না, দেয়নি।
গীতার সব দেহ ওকে দেখতে দেয়নি। গীতার অন্তিম যাত্রায় স্বস্তিককে সামিল হতে দেয়নি। কে বলেছে তোমাকে এই কথা? মেহেক? মেহেক, মেহেক, মেহেক তুমি বলো তো, আমি যে কথাটা বলছি সেটা সত্যি তো? হ্যাঁ, সব সত্যি। ছোটদা আমাকে ফোন করেছিল, ওকে ডেড বডি দেখতে দেয়নি, ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মিথ্যে কথা হতে পারে না, এটা কিছুতেই সত্যি হতে পারে না। মিথ্যে বলে ওর কি লাভ? আর তাছাড়া মেহেক তো মিথ্যে কথা বলে না। আর তুমি তো এটা খুব ভালো করে জানো ছোটকা, তাহলে তুমি কেন বলছো যে মেহেক মিথ্যে কথা বলছে? ও তো সেরকম মেয়ে নয়, আর সেটা তো আমরা সবাই জানি। কি এবার কি বলবেন? এবার বলুন মিস্টার প্রলয়জিৎ মুখার্জি। শুনি, আপনার তো অনেক অভিযোগ আমার বিরুদ্ধে। আমি আমার শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছিল গীতা, সেই কারণে আমি নাকি তাকে ঈর্ষা করতাম, আমি তাকে ঘৃণা করতাম, আমি তার প্রতি জেলাস ছিলাম, আর আমি নাকি তার মৃত্যুর কারণ। হ্যাঁ, কি বলবি এবার? কি বলবি? আরে মুখার্জি পরিবারের কেউ কেন ওখানে যাবে যেখানে যেখানে তার স্বামীকেই অ্যালাউ করা হয় না? কিসের স্বামী? কার স্বামী? এই স্বস্তিক? হ্যাঁ, এই স্বস্তিক ওর স্বামী? না 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 না, পুরো বস্তিবাসী মুখিয়েছিল ওকে মারার জন্য, তেড়ে এসেছিল, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি যখন বাবার সাথে কথা বলতে গেছি, আমার বাবা আমার গায়ে হাত তুলেছে। বাবা একবার শেষবারের মতো বোনকে। না, তুই গীতার জীবনের অভিশাপ। তুলে যা এখান থেকে। কোনো প্রয়োজন নেই এই শেষ সম্মান, শেষ শ্রদ্ধা, শেষ শোক প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। বাবা বাবা বাবা, আমার কথাটা একবার শোনো বাবা। থাপ্পড় মেরেছে, হ্যাঁ থাপ্পড় মেরেছে আমাকে। না না না, বাবা যদি ওটা শাসন করার জন্য আমাকে মারতো, আমার কষ্ট হতো না। আমার বাবা পুরো বস্তিবাসীর সামনে আজ যেটা করলেন, আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। সমস্ত সম্পর্ক চুকে গেছে। আজ আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে তার কাছে তার 2 মেয়ে মৃত। ও তাহলে তো হয়ে গেল, ব্যাস। আর কি বর্দা, এবার আয়োজন শুরু করে দাও বর্দা। সব তো রেডি, ছাদনা তলায় বসিয়ে দাও। পাত্রপাত্রী রেডি, কিরণকান্তি ব্যানার্জির মেয়ে কাব্যা রেডি, তোমার ছেলে স্বস্তিক রেডি, রেডি তো, বসিয়ে দাও ব্যাস। আর কি, উলুধ্বনি হোক, শঙ্খধ্বনি হোক, সেলিব্রেশন হোক, সানায় সুর বাজুক, কিন্তু সবকিছুর মাঝখানে ঢাকা পড়ে যাক এক গৃহবধূর আর্তচিৎকার, কান্না, কষ্ট, অভিমান, সবকিছু। এই থাক 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 থাক, তুই ড্রামা করিস না, তোর ড্রামা করার কোনো দরকার নেই। আর তোর এই কথাগুলো না অত্যন্ত চিপ, অত্যন্ত সস্তা। এগুলো শুনতে না প্রলয় আমি অভ্যস্ত নই। আরে এই স্বস্তিক, একটা কথা তোমার কাকা, তোমার ছোটকা ঠিক বলেছে। তোমার বিয়ের আয়োজন হবে, তোমার বিয়ের আয়োজন হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। তুমি মেয়েটাকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও ওই পরিবারটাকে, সমস্ত কিছু ভুলে যাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে কাব্যার সাথে তোমার বিয়ে দেবো।